আমেরিকায় অ্যাসাইলাম জালিয়াতি রুখতে এবং লাখ লাখ আবেদনের জট কমাতে কাগজপত্রের ভিত্তিতেই ঝটপট আবেদন বাতিলের নতুন ছক কষছে ট্রাম্প প্রশাসন। 1 বছরের ডেডলাইন পার হলে ইন্টারভিউ ছাড়াই কিভাবে বাতিল হবে আবেদন এবং কিভাবে শুরু হবে ডিপোর্টেশন প্রক্রিয়া, তা নিয়ে হোয়াইট হাউসের এই গোপন নীতি সম্পর্কে বিস্তারিত জানতে থাকছে বিশেষ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল সরকারের অভ্যন্তরীণ নথির বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন নীতিতে কিছু আশ্রয় আবেদন সাক্ষাৎকার ছাড়াই দ্রুত বাতিল করার ক্ষমতা দেওয়া হতে পারে ইমিগ্রেশন কর্মকর্তাদের। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস কর্মকর্তারা যদি মনে করেন কোনো আবেদন 1 বছরের সময়সীমা পার হয়ে দাখিল করা হয়েছে এবং তা বৈধ ব্যতিক্রমের আওতায় পড়ে না, তাহলে তারা সরাসরি আবেদন বাতিল করতে পারবেন। এরপর ওই আবেদনকারীর ডিপোর্টেশন প্রসিডিংসে পাঠানো হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের আইনে আশ্রয় আবেদন সাধারণত প্রবেশের 1 বছরের মধ্যে করতে হয়, তবে চিকিৎসাজনিত জটিলতা বা আইনগত সহায়তার অভাবের মতো কিছু ব্যতিক্রম রয়েছে। নতুন পরিকল্পনায় বলা হয়েছে, কাগজপত্রের ভিত্তিতে স্পষ্টভাবে অযোগ্য মনে হলে সাক্ষাৎকার ছাড়াই সিদ্ধান্ত নেওয়া যাবে। ইউএসসিআইএস বলছে, লক্ষ লক্ষ জমে থাকা আশ্রয় আবেদনের কারণে প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব হচ্ছে, তাই ব্যবস্থা সহজ ও দ্রুত করতে এই পরিবর্তন আনা হতে পারে। তবে অভিবাসন আইনজীবীরা আশঙ্কা করছেন, এতে অনেক বৈধ আবেদনকারীও তাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ হারাতে পারেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 15 লক্ষ আশ্রয় আবেদন ইউএসসিআইএসে এবং 33 লাখের বেশি মামলা ইমিগ্রেশন কোর্টে ঝুলে আছে।